সকাল সকাল চলে এসেছি নতুন বাজার কালকের প্রস্তুতির জন্য, মানে কালকের প্রস্তুতি হচ্ছে কিনা, কালকে যে প্রসাদ বিতরণ হবে আমাদের এখানে সে তো সেই জন্য। হ্যাঁ, বাজার দেখতে আমার খুবই ভালো লাগে বরাবর। এই টমেটোগুলো লাল লাল আছে বুঝে বেশি। আমরা এখন হচ্ছে বেরিয়ে পড়েছি বাজার করতে কালকে আমাদের যে প্রোগ্রাম আছে তার জন্য। আমি চিনি না। এই যে আমরা সকাল সকাল বাজার করতে গেছিলাম, সকাল সকাল বাজার করে চলে এসছে। ওইদিকে শুভদা খই দই করতেও চলে এসছে। ব্যস্ততম দিনের ব্যস্ততম ব্লগ আজকেরটা, মানে এই কদিন আমাদের ব্যস্ততম দিনই যাচ্ছে। সারা দিন চরকির মতো চড়ে রাত্রিবেলা যখন শুতে যাচ্ছি তখন পা থাকছে না, পুরো মনে যেন ঘুম তো আর আসতেই চাই না। সারাদিন চরকির মতো চড়ে গলার অবস্থা আজকে আমার এরকম, কালকে গলা দেওয়ার কোনো কথা বেরোবে না। তো বাজার, আবারও বাজার, মোটামুটি তিনবার বাজার গেছি। ব্লগ কিছু নেওয়া হয়নি, শুধু ভোরের ক্লিপগুলো নেওয়া হয়েছিল আর খই দইয়ে। তারপর এখন আবারও আমরা বাজার যাচ্ছি। কোথায় যাচ্ছি বিজয়া? কি করতে? সবজি কিনতে, আলু কিনতে, চাল ডাল সমস্ত কিছু কিনতে। তো চলো, বেশি বকবক না, দেখতে থাকো। আমার খাটাচ্ছে, প্রথম কথাটা আমার খাটাচ্ছে। পূজা করতে গেলে খাটতে হবে, এত বড় মাথায় হেডেক দিলে খাটতে হবে কি হবে না? আমাদের ওখানে প্রসাদ খাওয়ানো, তার জন্য এখন মাল কম পড়েছে, তার জন্য আমাদের আনতে হয়েছে। বাজার থেকে সবার কাছে চেয়ে হ্যাঁ, এনারা নতুন বাজার কেউ কিছু করতে পারেনি এমন পাবলিকেরা। এবার সাইকেলে যাও, টাটা বাই বাই, সাবধানে। ওই তো, এই যে এই মানুষটা আবার তেল বলছিল, তেল তো আমি নিয়েছি। এই মানুষটা আবার টমেটো ভুলে গেছে। এই যে সবাই মিলে আমরা এতটাই কিপটে গাইস, আমরা সমস্ত বাসন বহে নিয়ে এসেছি নিজেরা কষ্ট করে, একটু ভাড়া বাজানোর জন্য। যে আমরা বাসন টাসন নিলে ক্লান্ত হয়ে বসে আছি। একটা সহৃদয়বান ব্যক্তি, আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম কোনো একটা সহৃদয়বান ব্যক্তি আমাদের সামনে আসুক। তো অনেক বাসন বহে নিয়ে আসার পর লাস্টে যখন ওভেনটা ছিল আর থালা ছিল, ওভেন দুটো আর থালা তিনটে ছিল, একটা সহৃদয়বান ব্যক্তি, ওই তো যাই হোক হলো, মানে ঢাকনা ডিশগুলো, যে সহৃদয়বান ব্যক্তি এলো, এসে বললো ঠিক আছে তোমাদেরটা আমি বয়ে দিচ্ছি, দিয়ে বাবি টোটো করে নিয়ে এলো। এখন আমরা সবাই মিলে লাত খাচ্ছি আর কালকের পরিকল্পনা করছি। এই যে আমাদের ঠাকুর মশাই খুব ব্যস্ত, আমার সব জায়গায় তোর আর রিঙ্কি, মানে এই যে পাশাপাশি ওদের দুজনের নাম করে আসছি, কারণ ওরা দুজন সত্যি খুব খেটেছে। আমরা সবাই ফাঁকি দিয়েছি কিন্তু ওরা খেটেছে, ওদের জন্য এত কিছু আয়োজন, সমস্ত কিছু আমরা ফাঁকি দিয়েছি। আর এই যে সমস্ত কিছু, হ্যাঁ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমরা এখনো পর্যন্ত লাইটিং এর একটাও ছবি তুলিনি। এই যে হ্যাঁ করে নিচ্ছে, রাধুনির লিস্ট নিয়েও চলে এসছে। দেখো ভূতা পিছে আগেই কি কি দেখতে লেগেছে। আমরা হচ্ছে নিঃস্বার্থভাবে খাটছি, সেই জন্য জানি কিচ্ছু আটকাবে না, যে যাই ফটো দেখ ঠিক করে নেবো। ওই মনে ওই বল নিয়ে আমরা এখনো পর্যন্ত স্টিল চলে যাচ্ছি, মানে মুখের কথা, হ্যাঁ কোথায় গেলে থামবো বা ঠেকবো আমি মানে কিছু বুঝতে পারছি না, কিন্তু আমরা যাচ্ছি স্টিল ভাবে, একই ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছি। কালকে হ্যাঁ অন্ধকার আমি ঠিক আছে, ফ্ল্যাশ আমি অন করবো না, ফ্ল্যাশ অন করলে কেমন লাগে? আমার রিং লাইটটা অন করছি, ওয়েট। হ্যাঁ সোনিয়ার ফোনে রিং লাইট আছে, আমার ওই ফোনেও আছে, কিন্তু উল্টো করে রিং লাইটটা মুখের দিকে মারতে হবে। তো ওইভাবেই আমরা এখন গ্যাস আনতে যাচ্ছি। অক্লান্ত পরিশ্রমের ফল যেন বৃথা না হয়। মানে আমি বেশি জ্ঞান দিয়ে ফেলছি বুঝতেই পারছি। 1 মিনিট 3 সেকেন্ড হয়ে গেল জ্ঞান দেওয়া, কি বলবো না বলবো বুঝতে পারছি না, মানে টেনশন কাজ করছে, টেনশনেও ভুলভাল বকছি। তো চলো কাজগুলো নিশ্চিন্তভাবে করা যাক। এই যে গ্যাস নিয়ে চলে যাচ্ছে নিনি। এই যে আমরা এখন যাচ্ছি খিচুড়ি খেতে, গণেশ পুজোর প্রসাদ খেতে যাচ্ছি আমরা। আমাদের অর্ধেকের বেশি কাজ ডান, সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে গোছানো, মানে গোছান গাছান ঝাঁট দিয়া পরিষ্কার সমস্ত কিছু করে নিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে, সবাই মিলে পুরো খচপচে হয়ে কাজ করে এখন যাচ্ছি আমরা প্রসাদ খেতে।
আমাদের এত বন্ধুত্ব, আমাদের এত পিরিত আর হচ্ছে না। এই যে পিরিত, আমরা খিচুড়ি খেতে এসেছি গণেশ ঠাকুরটা দেখাচ্ছি। তিনজনের চেয়ারে আমরা 4 জনা বসেছি। আমাদের পিরিতটা গাইস আর ধরছে না পিরিত। আমি খেতে পাচ্ছিলাম না, দিয়ে আমার বান্ধবী আমার এঁটো খাচ্ছে। মানে আমাদের পিরিত দেখার মতো। এই যে খিচুড়ি খাওয়া কমপ্লিট, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি।